কি অবস্থা ছোট বন্ধুরা? কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সামনে তোমাদের পরীক্ষা। কি রিলস দেখতেছো? রিলস দেখে সময় নষ্ট করো না। ভাইয়ার এই শর্ট সাজেশনটা দেখো, কাজে দিবে। বেশি দিনও নয় পরীক্ষা। তো রিলস না দেখে সময় নষ্ট না করে বই খাতা নিয়ে বসে পড়ো এবং ভাইয়াদের এই শর্ট সাজেশনগুলো ফলো রাখো। আসো, এখন আমরা টপিকে ফিরে যাই। ভাইয়া তোমাদের জন্য একটা ফিনান্সের সুন্দর শর্ট করে একটা সাজেশন তৈরি করা হয়েছে। তোমাদের ভোট কর্তৃক যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তার থেকেও আরো শর্ট করে ভাইয়া একটা তোমাদের জন্য সুন্দর একটা সাজেশন তৈরি করেছে। এই সাজেশন যদি দেখতে চাও তাহলে কি করতে হবে? অবশ্যই বিকনের এরিয়ারকে ফলো করতে হবে, লাইক শেয়ার কমেন্ট দিতে হবে এবং শেয়ার দিয়ে তোমাদের বন্ধুদেরকেও এই সাজেশনটা দেখতে বলবে। এখন দেখি, চলো আমরা আমাদের সাজেশনে ফিরে যাই। আমরা জানি কি এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের যে সিলেবাস সব সিলেবাস করে দেওয়া হয়েছে তার মধ্যে কি আছে? ফিনান্সের প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায় এবং কি একাদশ অধ্যায়। এই অধ্যায়গুলো থেকে তোমাদের 8টা সৃজনশীল থাকবে, তার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে। আর হচ্ছে 20 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে এবং 30টা এমসিকিউ থাকবে। এখন যদি আমরা ভালো করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। চলো এবার দেখি কোন অধ্যায় থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা এখন জানবো। প্রথম অধ্যায় থেকে আছে কি? অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন। এই অধ্যায় থেকে তোমার তেমন কোনো কোশ্চেন থাকে, বাট হচ্ছে তোমার অর্থায়ন কাকে বলে, ব্যবসা অর্থায়ন কাকে বলে, কিভাবে অর্থায়ন গ্রহণ করা হয়, সংগঠন করা হয়, সংগ্রহ করা হয়, এই যাবতীয় যে টপিকগুলো আছে এগুলো যদি তুমি একটু দেখে যেতে পারো তাহলে হচ্ছে তোমার কোশ্চেন অ্যান্সার করতে আরো ইজি হবে এবং তুমি একটা হলেও কমন পাবা। তারপর হচ্ছে কি চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে কি? অর্থের সময় মূল্য। অর্থাৎ অর্থের সময় মূল্য বলতে কি বলছে? বর্তমানে যে অর্থ আছে ভবিষ্যতে এই অর্থ কি একই থাকবে না পরিবর্তন হবে সেটাই নির্ধারণ করা হয়। এই অধ্যায় থেকে তুমি অবশ্যই মাস্ট বি একটা কোশ্চেন কমন পাবা। তুমি যদি এই অধ্যায়টা করতে পারো তাহলে হচ্ছে কি তুমি খুব সহজেই 10-এ 10 পেতে পারবা। এই অধ্যায়ে থাকে কি? এই অধ্যায়ে অঙ্ক থাকে হচ্ছে এফবি, পিভি, ই এ আর। এই 3টা অঙ্ক মাস্ট বি দিয়ে একটা সৃজনশীল তৈরি করা হয়। তো সেই সৃজনশীল তুমি যদি এই অঙ্কগুলো ভালোভাবে পারো তাহলে তুমি অনায়াসে এখান থেকে তুমি খুব ভালো একটা নাম, এই শ্রেণী থেকে ভালো একটা নাম্বার পাবা। তারপর হচ্ছে পরের থেকে পঞ্চম অধ্যায়। এই অধ্যায়তেও একটা ম্যাথ থাকে, যেমন কি আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি এই অধ্যায়ে এই অঙ্ক খুব যদি তুমি ভালোভাবে পারো তাহলে হচ্ছে খুব সুবিধা হবে। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় অ্যান্সার করে ভালো একটা নাম্বার আনতে পারবে। তারপর আছে কি মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এই অধ্যায়ও থেকে কি একটা সৃজনশীল থাকে, তাও কি অঙ্ক মানে ম্যাথ। এই অধ্যায় থেকে কি থাকে? পেব্যাক সিস্টেম, পেব্যাক পদ্ধতি। ঠিক আছে, এই অধ্যায় থেকে একটা অঙ্ক মাস্ট বি থাকে। তোমরা যদি ভালো একটা রেজাল্ট করতে চাও তাহলে এই 3টা অধ্যায় ভালো মতো করতে হবে। তাহলে কি অবশ্যই পরীক্ষায় অবশ্যই 3টা অধ্যায় থেকে 3টা কোশ্চেন কমন পাবা। আর আমরা জানি কি 8টা তোমাদের এবার 8টা শ্রেণী থাকবে, তার মধ্যে 5টা দিতে হবে। তো 5টা থেকে আমার এখানে যদি আমি 3টা অধ্যায় ভালোভাবে করতে পারি তাহলে অবশ্যই 3টা আমি কমন পেয়ে গেলাম। তারপর থাকে কি নবম অধ্যায়, দশম অধ্যায় এবং কি একাদশ অধ্যায়। এই 3 অধ্যায় হচ্ছে কি ব্যাংকিং নিয়ে। যত ব্যাংকিং কার্যক্রম আছে, ব্যাংক কি ধরনের, কিভাবে আমানত রাখে, তারপর হচ্ছে তোমার কিভাবে ব্যাংক কাজ করে, কি ব্যাংক আছে, কয় ধরনের ব্যাংক আছে, এই সবগুলো যদি তুমি ভালো মতো একটু একটু নজর দিতে পারো তাহলে এখান থেকেও তুমি
তিনটা কোশ্চেন, তিনটা প্রশ্ন, তিনটা প্রশ্ন পেতে পারো। আর এবার হচ্ছে আমাদের অধ্যায়টা 7টা। তা 7টা থেকে যদি আমি তিনটা ম্যাথ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যদি তিনটা অধ্যায় আমি ভালোভাবে অ্যান্সার করতে পারি, তাহলে থাকে কয়টা? আর হচ্ছে 2টা থাকে। তো প্রথম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায় এবং হচ্ছে কি একাদশ অধ্যায়, এই অধ্যায়গুলো যদি তুমি ভালোভাবে একটু দেখে দেখে যেতে পারো, তাহলে এখান থেকে তুমি 2টা কোশ্চেন অনায়াসে অ্যান্সার করতে পারবা। আর আমাদের এখানে কি থাকবে? 2টা বিভাগ থাকবে, একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে কি খ বিভাগ। ক বিভাগ হচ্ছে 8টা সৃজনশীল, আর খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমার এই 8টা সৃজনশীল থেকে কি করছে, আবার 2টা ভাগ করছে, একটা হচ্ছে কি ফিনান্স, আর একটা হচ্ছে কি ব্যাংকিং। তো আমরা জানি ফিনান্স বিভাগ থেকে 2টা এবং হচ্ছে কি ব্যাংকিং বিভাগ থেকে 2টা সৃজনশীল অ্যান্সার করে মোট 5টা সৃজনশীল আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে আমি যদি এই ম্যাথ 3টা যদি অ্যান্সার করি, তো আমি এখান থেকে এই 3টা অধ্যায় থেকে, ব্যাংকিং এই 3টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল অ্যান্সার করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা যদি এগুলো ভালো মতন করে যাই, তাহলে আমাদের ভালো একটা নাম্বার আসবে। আর যারা মনে করো যে না, তোমার এই পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় অঙ্কগুলো একটু টাফ, যে না বুঝতে অসুবিধা হয়, তাহলে তারা হচ্ছে তোমার এখান থেকে চতুর্থ অধ্যায়টা খুব ইজি একটা অঙ্ক আছে, সেখান থেকে তুমি এই অঙ্কগুলো করে নাম্বার নাম্বার পেতে পারো। তাহলে আর দেরি কেন, ভাইয়ের এই সাজেশন গুলো দেখে চোখ ভুলে যাও। আর হচ্ছে এই 3টা অধ্যায় ভালো মতন প্র্যাকটিস করো, তাহলে কি হবে? পরীক্ষায় ভালো নাম্বার পাবা। ঠিক আছে? তাহলে এই ধরনের সাজেশন পেতে, সব সাজেশন পেতে আমাদের পেজকে লাইক, ফলো এবং বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করে দিও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, তাহলে খুব সহজেই ভাইয়াদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন সাজেশন তোমার কাছে আগে চলে যাবে। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।